দর্শক এই মুহূর্তে ভোলায় আছেন আমাদের সহকর্মী আরিফ হোসেন লিটন। সেখানকার আবহাওয়ার পরিস্থিতির খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, উপকূলীয় এলাকায় আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন সেখানে আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে বঙ্গোপসাগরে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল সেই লঘুচাপটি কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার ফলে কিন্তু উপকূলীয় জেলা দ্বীপ জেলা ভোলায় গতকাল রাত থেকেই ভারী বর্ষণ এবং দমকা হাওয়া বাতাস বইছিল। এর ফলে কিন্তু ভোলার যে নিম্ন অঞ্চলগুলি ছিল, অর্থাৎ বেড়িবাঁধের যে এলাকাগুলি ছিল, চরপেশনের যে চরপিয়াল, মনপুরা, মদনপুর সহ যে নিম্ন অঞ্চলগুলি ছিল, নিম্ন অঞ্চলগুলি পানিতে প্লাবিত হয়েছে এবং নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিন্তু 3 থেকে 4 ফুট উঁচু দিয়ে বইছে, যার ফলে এবং সমুদ্র বন্দরগুলিকে 3 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে বলে কিন্তু আজ সকাল 9টা থেকে ভোলা থেকে ঢাকা এবং মসজিদ চৌধুরী ঘাট সহ ভোলা থেকে চলাচলের নৌপথের একমাত্র যে রুটটি ছিল সেই রুটটিতে কিন্তু লঞ্চ ফেরি চলাচল একদম বন্ধ করে দেওয়া হয়েছে। আমাকে এমনটি জানিয়েছেন বিআইডব্লিউটির কর্মকর্তা। এছাড়া আমি আপনাকে একটু বিষয় কি জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু এখানকার যে জেলা প্রশাসক আজাদ জাহান রয়েছেন তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন জেলায় 869টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, 13,860 জন সিপিপি কর্মী এবং জেলা 8টি কন্ট্রোল রুম করে দেওয়া হয়েছে, 92টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এখানে 3 স্তরের নিরাপত্তা রাখা হয়েছে, ঘূর্ণিঝড় চলাকালীন আগের অবস্থা চলাকালীন সবাই এবং শেষে যাতে সবাই নিরাপদে তার গন্তব্যে যেতে পারেন তার জন্য কিন্তু প্রস্তুত রাখা হয়েছে প্রশাসনের সকল কর্মকর্তাকে। এছাড়াও সকল ধরনের ছুটি বন্ধ করে দেওয়া হয়েছে, যে ঘূর্ণিঝড় না যাওয়া পর্যন্ত, স্বাভাবিক অবস্থা ফিরা পর্যন্ত কেউ সকল কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আমি কিন্তু এখন যে মেঘনার পাটটিতে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু যে মেঘনা নদীটি রয়েছে, মেঘনা নদীটি কিন্তু একেবারে উত্তাল হয়ে রয়েছে। সকাল থেকে এখানকার যে নিচু এলাকাগুলি রয়েছে, নিচু এলাকাগুলি পানিতে প্লাবিত হয়ে গিয়েছে বলে আমি যেমনটা দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে পানির অনেক চাপের কারণে কিছু থেকে অনেক উপর দিয়ে কিন্তু পানি বইছে বলে যেমনটি দেখা যাচ্ছে। তো জেলা প্রশাসনের সূত্রে আমাকে যেমনটা জানানো হয়েছে, এখানকার মানুষের যাতে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্য কিন্তু জেলা প্রশাসক সম্পূর্ণ প্রস্তুত নিয়ে রেখেছেন। তো এ ছিল ভোলা থেকে আমার ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর। ফৌজিয়া। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন লিটন।